শনিবার ১১ই এপ্রিল রাত ১২টা শাহনাজ নামে এক মহিলা ছুটে গেলেন থানায়, কারণ তার ভাইপো শাফিক নিখোঁজ। তিনি পুলিশের কাছে সাহায্য চান, কিন্তু সাহায্যের বদলে শুরু হয় অপেক্ষার খেলা। পুলিশ বলে সকাল ৬টায় আসুন। সকাল ৬টায় গেলে তাকে বলা হয় ৮টায় আসুন। ৮টায় গেলে তাকে পাঠিয়ে দেওয়া হয় নয়ডার সেক্টর ১৪২ সুরাজপুর থানায়। সেখানে গিয়ে উত্তরে পুলিশ বলে, যেখান থেকে এসেছেন সেখানে যান, এখানে আপনার ভাইপো নেই। আরতি তার স্বামী অজয় রাঠোর নিজের বাচ্চাকে নিতে গিয়েছিলেন, তারপর থেকে উনি নিখোঁজ। আরতি জানতে পারেন পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। তিনি থানায় যান হাতে স্বামীর ছবি নিয়ে। প্রশ্ন করেন উনি কোথায়। পুলিশ উত্তরে বলেন কাল সকাল 10টায় আসুন। সকাল 10টায় গেলে তাকে বলা হয় আপনার স্বামীকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরতি প্রশ্ন করে কি অপরাধ করেছেন উনি, কেন তাকে জেলে পাঠানো হয়েছে। উত্তরে পুলিশ জানায় আপনার স্বামী হিংসাত্মক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আরতি বলেন কি করে সম্ভব, গত কয়েকদিন ধরে উনি তো বাড়ি থেকেই বের হয়নি। এইভাবে কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? ভিডিও থাকলে দেখান আমাকে, যদি প্রমাণিত হয় তাহলে আপনারা যা শাস্তি দেবেন আমরা সেটাই মাথা পেতে নেব। কিন্তু পুলিশ ওনাকে কোনো উত্তর না দিয়ে বাড়ি ফিরে যেতে বলে। ১৪ই এপ্রিল সকাল 10টা বাবলুর ভাইয়ের বিয়ে। ১৭ই এপ্রিল তার উপলক্ষে তার স্ত্রী মন্দাকিনী বিয়ের কাপড় কিনতে এসেছিলেন মাঙ্গেল মার্কেটে। হঠাৎ পুলিশ তাকে তুলে নিয়ে যায়। সেই খবর পেয়ে বাবলু থানায় ছুটে যায়, গিয়ে প্রশ্ন করে আমার স্ত্রী কোথায়। উত্তরে পুলিশ বলে চুপ থাক, না হলে তোকে মারবো, তোকেও জেলে ভরে দেবো। ও আবার জিজ্ঞেস করে আমার স্ত্রী কোথায়। তারপরে পুলিশ ওকে হুমকি দিয়ে থানা থেকে বার করে দেওয়া। এই ঘটনাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? এটা কি কোনো সিনেমার স্ক্রিপ্ট? না, এটাই বাস্তব। এগুলি সম্প্রতি ঘটে যাওয়া নয়ডা লেবার প্রোটেস্টের পর গ্রেপ্তার হওয়া মানুষের পরিবারের নির্মম সত্য। হ্যাঁ, তাহলে প্রশ্ন এটাই কি আমাদের নতুন ভারত, যেখানে নাগরিকদের অধিকার থেকে নাগরিকদের বঞ্চিত রাখা হয়? ওয়েলকাম টু আওয়ার শো দ্য ডিভাইন ট্রুথ, এপিসোড 001। নয়ডা নামটা শুনলেই আমাদের মাথায় আসে ইন্ডাস্ট্রিয়াল হাব, আইটি সেক্টর, উন্নয়নের প্রতীক। কিন্তু গত কয়েক সপ্তাহ এই নয়ডা আরেকটা কারণে খবরের শিরোনামে। প্রায় ৪০,০০০ শ্রমিক আর রাস্তায় বিক্ষোভ করছে। উত্তাল পুরো গ্রেটার নয়ডা শিল্পাঞ্চল। কেন এই আন্দোলন? তাদের দাবি কি? কেন প্রশাসন ১৪৪ ধারা জারি করলো? আর মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের রিপোর্ট কি বলছে? চলুন আজকের ভিডিওতে সবটা জানি। এই আন্দোলনের শুরু নয়ডার সেক্টর ৬২তে মাদারসন নামে এক কোম্পানি থেকে, যেখানে গাড়ির যন্ত্রাংশ তৈরি হয়। কয়েকজন কর্মচারী বিগত কয়েকদিন ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ থেকেই এই আন্দোলনের সূত্রপাত। প্রথমে পুরোপুরি শান্তিপূর্ণ প্রোটেস্ট চলে, তখন কোনো মিডিয়া কভারেজ দিতে আসেনি, কোনো বড় খবরের জায়গা পায়নি এদের আওয়াজ। কিন্তু ধীরে ধীরে এই আন্দোলন ফুলে ফেঁপে ওঠে। তারা রাস্তায় বসে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করে। দিনের পর দিন যায়, মানুষ বাড়তে থাকে। ১০০ থেকে ১,০০০, পরে প্রায় ৪০,০০০ শ্রমিক একসাথে এসে তা বড় রূপ ধারণ করে। এই আন্দোলন ধীরে ধীরে একটি শক্তিতে পরিণত হয়। আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। তাদের দাবি একদিন হঠাৎ করে ১২ জন শ্রমিককে তুলে নেওয়া হয়, কোনো নোটিশ, কোনো তথ্য ছাড়াই। তারা কোথায়? এই প্রশ্নই আগুন হয়ে ওঠে। তারপর পরিস্থিতি বদলে যায়। শান্তিপূর্ণ আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় উত্তেজনায়। তারপর শুরু হয় শক্তির লড়াই। ক্ষতি হয় প্রচুর প্রপার্টি, রাস্তায় গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, ইট বৃষ্টি শুরু হয়, পুলিশের কাঁদানে গ্যাসে ভরে যায় বাতাস। পুলিশের লাঠি নামে একের পর এক আন্দোলনকারীদের শরীরে। এই শহর যেখানে প্রতিদিন অফিস যাওয়ার ভিড় থাকে, আজ সেই রাস্তায় বিশৃঙ্খলা আর ভয়ের পরিবেশ। অভিযোগ ওঠে সাধারণ মানুষকে মারধরেরও, এমনকি জিস চ্যানেলের এক দাতাকেও খেতে হয় পুলিশের লাঠির আঘাত। এখনো পর্যন্ত প্রায় ৩৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এবার শুরু হয় সবচেয়ে নিঃশব্দ ও সবচেয়ে কষ্টের অধ্যায়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিবার, তারা জানে না তাদের মানুষগুলো কোথায় আছে। একজন কাকিমা থানা থেকে থানায় ঘুরছেন, একজন স্ত্রী স্বামীর ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন, একজন স্বামী তার স্ত্রীর খোঁজে হন্যে হয়ে ঘুরছেন। কিন্তু প্রতিটা জায়গায় একটাই উত্তর, জানি না। কোনো এফআইআর নেই, কোনো স্পষ্ট তথ্য নেই, শুধু অনিশ্চয়তা। এবার প্রশ্ন আসছে, কেন এত বড় ক্ষোভ? কেন এত বড় আন্দোলনের সূত্রপাত? আন্দোলনকারীদের বক্তব্য, পাশের রাজ্য হরিয়ানা স্যালারি 35% বাড়ানো হয়েছে,
যেখানে তাদের মায়না 12,000 থেকে বেড়ে 14 থেকে 19,000 টাকার মধ্যে করা হয়েছে। তাদের দাবি পাশের রাজ্যে যদি সম্ভব তাহলে এই রাজ্যে কেন নয়। কিন্তু এখানে মানে উত্তরপ্রদেশে এই মায়নার পরিমাণ এখনো 10 থেকে 12,000 টাকা। 8 ঘন্টার বদলে 10 থেকে 14 ঘন্টা কাজ করানো হয়, রীতিমতো জোর করে। ওভার টাইমের কোনো টাকা দেওয়া হয় না, কোনো পিএফ এর সুবিধা নেই কোনো মেডিকেল সুবিধাও। ছুটি নিতে বিভিন্ন কারণে বাধা দেওয়া। ওরা শুধু কন্ট্রাকচুয়াল হয়েই কাজ করে চলেছে। বছরের পর বছর ওদের শুধু কন্ট্রাক্টরে এক্সটেনশন হয়ে যায়। কোনো সিকিউরিটি নেই, কাজ হয়তো আজ আছে কাল নেই। গ্যাসের দাম যেখানে 1000 টাকা, নিত্য প্রয়োজনীয় মানুষের খরচ প্রতিদিন বাড়তেই চলেছে। নয়ডা এবং গ্রেটার নয়ডার মতো জায়গায় ঘরের রেন্টই দিতে হয় 4 থেকে 5,000 টাকা। সেখানে দাঁড়িয়ে 3 থেকে 4 বছর ধরে ওদের মায়না একইভাবে অধরা। এই চাপ, অবহেলা এবং বঞ্চনা মূলত আন্দোলনের প্রধান কারণ বলে জানা গেছে। বর্তমানে বিভিন্ন পিএসইউ ব্যাংক বিগত 5 বছরে 5.82 লাখ কোটি টাকা এবং 11 বছরে 9.75 লাখ কোটি টাকা ঋণ মাফ করে দিয়েছে বিভিন্ন আরবপতিদের। তাহলে অবহেলার শিকার শুধুমাত্র গরিব এবং সাধারণ মানুষ? এটা প্রশ্ন থেকে যায়। আন্দোলনকারী শ্রমিকরা বলছেন তারা হিংসা চায় না, তারা এখনো শান্তিপূর্ণ সমাধান চায়। তারা কখনোই হিংসার পক্ষে ছিল না এবং তারা নেই। 2026 সালে 30শে মার্চ মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্টের রিপোর্ট অনুযায়ী ভারতের শহরগুলোকে 3টে ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে: এরিয়া এ, এরিয়া বি এবং এরিয়া সি। নয়ডা এরিয়া এ তে পড়ে, যেখানে এটি এরিয়া এ টপ আরবান সিটির তালিকায় অন্তর্ভুক্ত। এই রিপোর্ট অনুযায়ী 1 এপ্রিল থেকে শ্রমিকদের মাসিক মূল্য ধার্য হওয়া উচিত ছিল আনস্কিল লেবারদের 20,358 টাকা, সেমি স্কিল লেবারদের 22,568 টাকা, স্কিল লেবারদের 24,804 টাকা, হাই স্কিল লেবারদের 26,910 টাকা। তাহলে প্রশ্ন, এই মজুরি বাস্তবে কেন বাস্তবায়িত হচ্ছে না? সম্প্রতি আপডেট অনুযায়ী উত্তরপ্রদেশ সরকার বেসরকারি কর্মীদের 21% স্যালারি বাড়ানোর কথা ঘোষণা করেছে। কিন্তু এটাই কি যথেষ্ট? নয়ডা একটা শহর, বর্তমানে দুটো ছবি, একদিকে উন্নয়নের আলো, অন্যদিকে শ্রমিকদের অন্ধকার। প্রশ্নটা শুধু নয়ডার নয়, এই উন্নয়ন সত্যি কি সবার জন্য? এই প্রতিবেদন যদি আপনাদের সকলের মনে প্রশ্ন তোলে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আপনাদের মতামত আমাদের কাছে আশীর্বাদের সমান। সাবস্ক্রাইব করুন সত্যের পাশে থাকার জন্য। ভালো থাকবেন। জয় হিন্দ।